আমি বলতে চাচ্ছি, আল্লাহ বলছেন যখন মানুষ সালাত আদায় করবে তখন সালাত মানুষকে অন্যায় কাজকর্ম থেকে, অশ্লীল কথাবার্তা থেকে, শয়তান থেকে, হারাম কাজকর্ম থেকে দূরে রাখবে। এটা মানি কার? আল্লাহর। তো আপনি মানিকচক থানার হাজারো মানুষকে পরীক্ষা করে দেখেন, এরা নামাজ পড়ে আবার সুদও খায়, এরা নামাজ পড়ে আবার এর স্ত্রী বন্ধন দিতেও যায়। মানিকচক বন্ধন চলে না মনে হয়? চলে। এরা সালাত আদায় করে আবার গুটকাও খায়, বিড়িও পান করে, এগুলো তো কমন বিষয়, এগুলো তো খাই পান করে। এখন চাচাদের পকেট চেক করলে বিড়ি গুটকা পাওয়া যাবে মনে হয়, পাওয়া যাবে। দেখেন, এরা মুসলমানের বাচ্চা, এরাই নাকি প্রকৃত মুসলিম। আবার যখন কোন হানাফির বাটা জিজ্ঞেস করে তুমি কি, তো বুক ফুলে বলে আহলে হাদিস। খুব বুক ফুলিয়ে ক্ষমতা দেখে বলে, বেটা তুমি নামধারী আহলে হাদিস, তুমি প্রকৃত আহলে হাদিস নও। প্রকৃত আহলে হাদিস তো সেই যে নোংরা কথার বেরু মুখে লাথি মেরে দিতে পারে, যে বিড়ি গুলগুল করে মুখে লাথি মেরে দিতে পারে, যে শয়তানি কর্মের মুখে লাথি মেরে দিতে পারে, সুদের মুখে ঘুষের মুখে লাথি মেরে দিতে পারে, সেই প্রকৃত আহলে হাদিস। এরা নামধারী আহলে হাদিস, এদের দ্বারা আহলে হাদিস পরিচালিত হয় না। সম্মানিত যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আপনাকে বলতে চাচ্ছি, সালাত যদি আল্লাহকে খুশি করার জন্য আদায় করেন, তাহলে সালাত মানুষকে শয়তান থেকে, নোংরা কাজকর্ম থেকে, অশ্লীল কথাবার্তা থেকে বিরত রাখবে। তাছাড়া নামাজ মানুষ অন্যায় কাজকর্ম থেকে বিরত রাখতে পারবে না।